রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সঙ্গীতার ঘরকন্যা ওয়াইটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। তো দেখুন বন্ধুরা, ওখান থেকে এসে আমাদের বাড়িতে যে আরও রিচুয়ালগুলো থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন বাচ্চাকে বাচ্চার মামা খাইয়ে দিচ্ছে প্রথম ভাত। এটা হচ্ছে আমার আমার ভাই বউয়ের হচ্ছে জ্যাঠাতো দাদা। ও নিজের শুধু এক বাবার এক কন্যা। তো যাই হোক, এখন এই যে এখানে রিচুয়ালগুলো চলছে। এখানে বাচ্চাকে এই যে যা কিছু এখানে যে বান্না হয়েছে এগুলো সব দিদা দাদুর টাকার খরচে তারা নিজেরা যে খরচা করে নিয়ে এসে রান্না করেছে। তো সেই রান্নায় আজকের বাচ্চার খাওয়া দাওয়াটা হবে। মানে বাচ্চার খাওয়া দাওয়াটা তার মামা বাড়ির জিনিসপত্রে টাকার জিনিস দিয়ে যা কেনা সেটা দিয়ে হবে। আবার তাদের বাড়ির থেকে লোক এসেছিল, তারাই সেই রান্নাটা করেছে। হ্যাঁ, পারলে আমাদের বাড়ির লোকও করতে পারতো, কিন্তু ওরা লোক দিয়েছে, ওই জন্য তারাই রান্না করে সব রেডি করে দিয়েছে। আর এখন এখানে যা কিছু হচ্ছে ব্যাস এই যে বাচ্চার খাওয়ানো দাওয়ানো এগুলো মামাই করিয়ে দিচ্ছে, আর তারপরে আস্তে আস্তে সবাই খাওয়াবে। তো এখানে প্রথমে মামাই খাওয়াচ্ছে, তারপরে দাদু খাওয়াবে। আবার যাদের দাদু মামা থাকে না, তাদের কিন্তু দাদু ঠাকুর দাদা তারাও খাইয়ে দিতে পারে। তো প্রথমে যেহেতু আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছে, লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে। ওটা তো লক্ষ্মীনারায়ণ পুজো বলে না, হচ্ছে ওটা নারায়ণ পুজো বলে, যে বিয়ের সময় অনেকে দেয় আর অন্নপ্রাশনের সময়ও দেয়। তো সেই নারায়ণ পুজো হয়েছে। নারায়ণ পুজোর প্রসাদ প্রথমে খেয়েছে। প্রসাদ মানে যে উপোস থেকে যে আমাদেরকে চরণামৃত দেয় ভগবানের, তো সেই খাবারটা খাইয়েছে। তারপরে তো মন্দিরে গিয়ে তারপরে মায়ের হচ্ছে চরণামৃত খেয়ে বাচ্চাকে খাওয়ানো হয়েছে। ব্যাস এখন বাড়িতে এসে এখন মামা খাইয়ে দিচ্ছে। তো দেখুন এখানে কিন্তু কান্নাকাটি করছে, মানে একটু খাইয়ে দিয়েছিল তো ঝাল করেছে হয়তো। তারপর এখন আস্তে আস্তে দাদু দিদা ঠাকুর দাদা ঠাকুমা সবাই খাইয়ে দেবে একটু একটু করে। তা আমিও খাইয়ে দিয়েছি পায়েস, কারণ বড়রা খাইয়ে দিয়ে তারপরে আশীর্বাদ করবে। তা আমিও করেছি। সেটা জানি না, আমি ওঠাতে পারিনি, কারণ এখানে হচ্ছে যখন আমি খাইয়েছি তখন হয়তো আমি ভিডিও করিনি, কারণ তখন হচ্ছে ক্যামেরা যে করেছে ফটো টটো এইসবই উঠিয়েছে। যাই হোক, এখন ওকে একটু একটু করে সব টেস্ট করে দেওয়া হচ্ছে। রিচুয়াল অনুযায়ী কিন্তু বাচ্চাকে খাওয়ানো হয় না, বাচ্চাকে শোঙানো হয়। কিন্তু তাও এখানে একটু খাইয়ে দিয়েছে আর একটু পায়েস খাইয়ে দিয়েছে। আর তারপর 3বার করে শুঙোতে হয়, আবার পান শুঙিয়ে দিতে হয়। তারপর লাস্টে যখন খাওয়া দাওয়ার পর নিয়মটা হবে, সেটা হবে বই খাতা ধান দুব্বো, কোন বাচ্চা কি ধরছে তো সেই নিয়মটা হবে। অনেকে বই খাতা ধরে, অনেকে ধান দুব্বো ধরে, অনেকে বই খাতা ধরে। তো এই যে ইনি আমাদের পাশের বাড়ি, তো ও আমাকে আর কি করছে যে ও আমার ফটো উঠাবে, বা আমি আমার অন্যরকম ফটো উঠাবে, যে বা মুখ চোখ বেঁকে আছে বা এরকম আছে করে আছে এরকম। তো যাই হোক, একটা তুলেছিল, আমি বাবুকে ডাকছিলাম, বাবা এদিকে তাকাও এদিকে তাকাও। তো যাই হোক, সব কিছু হয়ে গেল, সবাই খাইয়ে দিল প্রায়। এখন এই যে আমার ভাই ওর বাচ্চার মা বাবা খাইয়ে দিচ্ছে। আর আমাদের মধ্যে মা বাবা হচ্ছে বাচ্চার মুখে ভাতের সময় মা বাবা দেখতে নেই, মা বাবা হচ্ছে ঘরের মধ্যে থাকবে, বাইরে সব নিয়ম টিয়মগুলো হবে। তো এই যে এখন এখানে বসে আছি, অন্নপ্রাশন হয়ে গেছে, আমিও খাইয়ে দিয়েছি। এখানে দুপুরের খাওয়া দাওয়া চলতেছে, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপরে এই যে আমার হাজব্যান্ড, ওর তো আছেই কাজ। তারপর হচ্ছে কি হয়েছে, ওখানে যে ওর ঠাম্মা বাড়ির থেকে খাওয়া দাওয়া ছিল, সেখানে খাওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু সেখানে আমি খাইনি, এখানে বৌদিদের সাথে খেয়েছি। আর এটা হচ্ছে রাত্রের ডেকোরেশন, সেটা তো আপনারা একটু আগে দেখে নিয়েছেন, তা আরেকটা বার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর একটু ভয়েস দেওয়ার সময় তো কীর্তনের আওয়াজ শুনতে পারবেন। এখানে কীর্তন যাচ্ছে রাস্তা দিয়ে আমাদের বাড়ির এখানে, তো অবশ্য কীর্তন শোনা ভালো। এই ডেকোরেশনটা হচ্ছে দিনের বেলা করেছে, কিন্তু দিনের বেলা ব্যস্ত থাকার কারণে তোমাদের সাথে এগুলো একটা কোনো কাজ আমি শেয়ার করতে পারিনি কিভাবে কি হয়েছে। তো এখানে এই যে বাবাকে ডাকছি, বাবা এদিকে দেখো সোনা করে ডাকছি। তো এই যে আমার হাতটা ধরে টানাটানি করবে একটু, তারপরে ছেড়ে দেবে। আর ওর তো খুব আনন্দ হচ্ছে, লোকজন এসেছে, তারপর কোলে টোলে নিয়ে একটু ঘোরাঘুরি, এও কোলে নিচ্ছে ও কোলে নিচ্ছে। একদমই তো কান্না করে না, সকলেরই কোলে যায়, কিন্তু ঘরে ঢুকতে একদমই পছন্দ করে না, ঘুরতে খুব ভালোবাসে।
তো তারপরে আমিও একটু কোলে নিলাম। তারপরে ভাই তো ছবি উঠাচ্ছিল, মানে ক্যামেরা করছিল। তারপরে ও কিছু ফটো তুললো, মানে সবাই মিলে বাচ্চাদের সাথে আমরা ছবি তুলছি। তো সেই ছবি টবি তুলছে। তারপরে বাড়িতে না প্রচণ্ড উড়ি বেরিয়েছে, মানে যাকে বলে পিপিলিকা। মানে আমরা মণ্ডপ ভরে এসে সন্ধ্যাবেলা বাড়ি ঢুকছি, তো তখন দেখছি এত পিপিলিকা বেরিয়েছে, বাড়িতে ঢোকাই যাচ্ছে না। তারপর কি হলো, মানে রাত্রেবেলা তো মানে বাইরের আলোর ওখানে, ওই জন্য কিন্তু পাতাগুলো দেওয়া। আর এই উড়ি আমার ভাইয়ের বিয়ের সময়ও আমরা যখন মণ্ডপ ভরে সন্ধ্যাবেলা প্রায় সন্ধ্যা বাড়িতে আসছি, ব্যাস ওর বিয়ের সময় বেরিয়েছিল, ওর ছেলের অন্নপ্রাশনের সময় বেরিয়েছে। তাই এগুলোই কথাবার্তা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল, এটার মানেটা কি, কোনো একটা শুভ বা কোনো কিছু একটা লক্ষণ থাকতেই পারে। আর এখানে এই যে নিয়ে নিলাম আমার নাতনিকে কোলে, আর এই যে দুইজনকে কোলে নিয়ে ভাই এখানে ছবি তুলছিল। সবাই মিলে একসাথে বসে আছি, সবারই ছবি তুলছিল। তো এগুলো করে অনেক আত্মীয় স্বজন এসেছে, সবার সাথে কথা বলতে হয়েছে। এখানে মানে অনেক মজা হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। রাত্রেবেলা তো কোনো রিচুয়াল নেই, এখন তো শুধু আনন্দ করবো, সাজুগুজু করে কে আসছে কে না আসছে সবার সাথে দেখা করব, কথাবার্তা বলবো, এগুলোই। তো ওকে নিয়ে একটু ঘরে যাচ্ছে, ওকে খাওয়াবে। আর এখানে আমি আমার নাতনিকে নিয়ে আছি। তো এখানে যে যারা আসছে দেখছে, তারপরে আমাকে আবার জিজ্ঞেস করলো মানে আমার ভাস্তা কই, তারপরে আমাকে একটু জিজ্ঞেস করছে আমার ভাগনা কোথায়। তো এখানে সামনে ক্যামেরাটা একটু খোলা হচ্ছিল। তো এই যে পাশে বৌমা বসে আছে আর ওই অনু বসে আছে, ওকে বলছি সামনে দিয়ে দেখা যাচ্ছে, বলে হ্যাঁ। তো যাই হোক, এখানে আমরা একটু ফটো টটো তুললাম মোবাইলে। তো ইনিও পাশের বাড়ি, জিজ্ঞেস করছে ভাই কোথায়, ভাই বলে। তো তারপরে হচ্ছে বললাম ঘরে আছে। আর এখানে সবাই ফটো তুলছি, দারুণ মজা হয়েছে। এখানে এই যে এনারাও পাশের বাড়ি, এই যে সাজুগুজু করে এসেছে। তো এই হচ্ছে বড়, ও হচ্ছে ছোট। তো ছোটদের শাড়ি পরেছে, বড়জন কিচ্ছু পরেনি, সিম্পল। তো আমি এটাই বলছিলাম, একজন সাজুগুজু করেছে, একজন একদম সিম্পল হয়ে এসেছে। তো তারপর এই যে অনেক আত্মীয় স্বজন এসেছে, সবাই তো খাওয়া দাওয়া করে চলেই যাচ্ছে। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, মানে আমার ছেলে তো এখানে আসলে আমার কোনো মানে নাম মা আছে যে সেটাও ভুলে যায়, মা আছে, শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি। মামা মানে মামাদেরকে যে এত ভালোবাসে বলে বোঝাতে পারবো না। আর দেখুন আমার মা সামনে কিচ্ছু করেনি, শুধু ওই সিম্পল যে শাড়িটা দিনবেলা পরেছিল ওটাই। মা একদম মানে সাজুগুজু করতে ভালোবাসে না, হয়তো সাজুগুজু করতে ভালোবাসে মনের, কিন্তু এখন বয়স হয়ে গেছে আর সাজতে চায় না, বলে কি মানুষ আমাকে এইভাবেই চিনবে। তো যাই হোক, এই যে এটা আমার মামার ছেলে, বড় মামার 4 নম্বর ছেলে। আর ও তো ভাই তো ছোট, তো ও হচ্ছে মানে বললো হ্যাঁ নমস্কার দিল আর কি, কে যে আমার ছেলে ওর মামার কপি করছে দেখুন। আর এগুলো মানে সব তো নিজেদেরই লোক, মানে বুঝতে পারছেন, আনন্দে তো নিজেদের লোকরাই সামিল হয়, বন্ধু বান্ধবী, পাশের বাড়ি। আর এখানে রান্নাবান্না চলছিল, এটা লাস্টের হচ্ছে মানে আর একটু লাগবে। তো লাস্টের এক কড়াই চাল বসিয়েছে, তো তার মধ্যে অতটা লাগেনি, পরের দিনের জন্য বেঁচে গেছে। তো সেগুলো আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। এখন আপাতত এগুলো সব কাজ বাজ করতে হবে, এখন তো লাস্টের সময়, আমরাও খাওয়া দাওয়া পরে করে নেব। আর এগুলো সব এখন কাজকর্ম করবে আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার ভাই, এরা মিলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আর এটা থাকবে, এটা পরের দিনে খোলা হবে। আর বেলুনগুলো না একদম সব ফাটিয়ে দিয়েছে, মানে বাচ্চা কাচ্চাগুলো মিলে। তো দেখুন এগুলো কাজ চলছে, এগুলো সব কাজ করছে বাড়ির লোক, আমার বড় বাবা, আমার বাবা, আমার হাজব্যান্ড, ভাই, এরা সবাই মিলে, ভাইয়েরা, এরা সবাই মিলে কাজগুলো করছে। আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এখন নাইটি পরে ঘুরছি বাড়িতে। আর দেখুন এখানে সব জিনিস এনে এনে রাখা হচ্ছে, মা ওটা তো দেখতেই পারলেন, কারণ সব জিনিস এখানে না উঠে রাখলে হবে না। আর এখানে ছেলেগুলো যারা একটু লাস্টে দেরি করে এসেছে, বন্ধু বান্ধবীরা, ওরা নাচানাচি করছে। আর আমার ভাগনাটাও নাচছে। এখন আসবে আমার হচ্ছে নাতনি, মানে এই ভাগনারই হচ্ছে মেয়ে। বাবা নাচছে, মেয়ে কি আর ঘরে থাকতে পারে, ও এখন দৌড়ে আসবে, মানে ওর মা এখন ওকে নিয়ে আসবে নাচ দেখাতে, দারুণ মজা। আর এখানে আমরা বক্স শুধু ডিজে বাজাচ্ছিলাম, কোনো মানে বক্স করা হয়নি। যাই হোক, আজকে ব্লগটা এতটুকু বন্ধুরা, কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন ব্লগের জন্য। আমার ফ্যামিলি কিন্তু এরকমই, আমরা সবসময় এরকম আনন্দ মজা করতে ভালোবাসি। তো এটা হচ্ছে আমার নাতনি। আজকে কিন্তু সকলে টাটা, রাধে রাধে, গুড নাইট, সবাই ভালো থাকবেন।